প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা সাহিত্যের বিখ্যাত ছোট গল্পকার বনফুল, তার একটা বিখ্যাত গল্প বুড়িটা। এখন সেই গল্পটা তোমাদের পড়ে শোনাবো। আমি যখন বনফুলের প্রথম লেখা পড়েছিলাম তখন কিন্তু এই বুড়িটা গল্পই প্রথম পড়েছিলাম। সেই গল্পটা পড়েই আমার কিন্তু এই লেখককে ভীষণ ভালো লেগেছিল, আর আমি ঠিকই করেছিলাম যে পরে এনার লেখা সব পড়ব। তাহলে গল্পটা যদি তোমরাও পড়ো দেখবে যে কত সুন্দর একটা গল্প। তো সবাই তোমরা জানো যে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি ডাক্তার ছিলেন। তো তার ক্লিনিকে একটা বুড়ি আসতো, পরনে শতচ্ছিন্ন কাপড়, হাতে শুকনো গাছের ডাল। একটু পয়সা দেনি বাবু, এই তার কথা ছিল রোজ। তো লেখক জানতে পারেন যে ছেলে বউ খেতে দেয় না, তাড়িয়ে দিয়েছে, তাই সে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছে। লেখক একবার তার চোখে ওষুধও দিয়ে দিয়েছিলেন। বুড়ি লেখকের কাছে কাপড় চেয়েছিল, লেখক কাপড় জোগাড় করে রাখবেন বলেছিলেন এবং রাখলেনও, কিন্তু বুড়ি আর আসে না। লেখক তারপরে ভুলে যান বুড়ির কথা নানান কাজে কর্মে। তো একদিন লেখক একটা গ্রামে রোগী দেখতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নেহেরুর ভাষণ উপলক্ষে তাড়াতাড়ি তিনি ফিরছিলেন বাড়ি। পথিমধ্যে একটা মরা তিনি দেখতে পেয়েছিলেন। তো জানতে পেরেছিলেন যে একটা বুড়ির মৃতদেহ। তো লেখক তো ভেবেছিলেন যে সেই বুড়িটা বোধহয় যে তার কাছে রোজ আসতো। লেখকের খুব কষ্ট হলো যে বুড়িটা তার কাছে একটা কাপড় চেয়েছিল, সেটা তো দেওয়া হলো না, ঠান্ডাতেই বোধহয় বুড়িটা মরে গেল। তো লেখকের ভীষণ অপরাধ বোধ হলো। তো দাহ কার্যের ব্যবস্থা করতে বললেন তিনি এবং টাকা তিনিই দিলেন। বাড়ি এসে নেহরুর বক্তৃতা শুনলেন। পরদিন তিনি কাগজ পড়ছেন, এমন সময় বুড়ি এসে হাজির। লেখক তো অবাক যে তিনি তো জিজ্ঞেস করলেন যে তিনি বুড়ি এতদিন আসেনি কেন। তো বুড়ি বলল যে পায়ে পেরেক ফুটেছিল, তাই সে আসতে পারেনি। তো লেখক ওষুধ দিয়ে দিলেন, বুড়ির জন্য রাখা কাপড়ও দিলেন। বুড়ি তাকে আশীর্বাদ করে চলে গেল। লেখক তখন বুঝলেন যে তার ভুল হয়েছিল। কালকে যে বুড়ি আগে যে বুড়িটাকে তিনি মারা যেতে দেখেছেন সেই বুড়িটা এই বুড়ি নয়, এই বুড়ি অন্য আরেকজন। আমাদের দেশে এরকম সহায় সম্বলীনা বুড়ি তো একটা নয়, অনেক আছে। অন্য কোনো বুড়ি হয়তো সেদিন মরে পড়েছিল। তাহলে সমাজ সম্পর্কে লেখকের যে উপলব্ধি সেদিন হয়েছিল সেটাই তিনি এই গল্পের মধ্যে দিয়ে দেখিয়েছেন। একটু পয়সা দিনি বাবু, এই তাহার ভিক্ষা চাইবার ভাষা। আমার কাছে রোজ আসে, হাতে একটা শুকনো ডাল, তাহার সাহায্যে পথ হাঁটে। ভিখারিনী বুড়িকে কে আর লাঠি কিনিয়া দেবে? শুকনো গাছের ডালটা কোথাও বোধহয় কুড়াইয়া পাইয়াছিল। পরনের কাপড়খানি শতছিন্ন, বহুবার সেলাই করা আর খুব পাতলা, একটু গোলাপি রঙের আভা আছে। এককালে বোধহয় কোনো বিলাসিনীর দেহ শোভা বর্ধন করিয়াছিল। বুড়ির গায়ে কিন্তু অত্যন্ত বেমানান, বেচারা শীত পর্যন্ত নিবারিত হয় না। আমার কাছে প্রায় রোজই আসে বুড়ি, আর আসিয়া ওই একটা প্রার্থনায় জানায়, একটু পয়সা দিনি বাবু। তাহাকে রোজ একটি করিয়া পয়সা দিই। মনে মনে তাহার একটা নামও রাখিয়াছি, পিপি, পার্মানেন্ট পাওনাদার। যখন আমার ক্লিনিকে লোকের ভিড় থাকে তখন তাহাকে আসিবা মাত্র একটা পয়সা দিয়া বিদায় করে দিই। যখন কেউ থাকে না তখন মাঝে মাঝে তাহার সহিত আলাপ করি। একদিন জিজ্ঞাসা করিয়াছিলাম যে ভিক্ষাবৃত্তি কেন অবলম্বন করিয়াছে। বলিল, ছেলে বউ আর খাইতে দেয় না, আশ্রয় দেয় না, তাড়াইয়া দিয়েছে। যতদিন গতর খাটাইয়া রোজগার করিয়াছিলাম খাইতে থাকিতে দিত, এখন আর দেয় না। তাহার কম্পিত বাম হাতটি কপালে ঠেকাইয়া বলিয়াছিল, সবই কপাটছে বাবু। আর একদিন পয়সাটি দিবার পর জিজ্ঞাসা করিয়াছিলাম, আর কি চাস বুড়ি? উত্তর দিয়াছিল, মরণ। এইরকম দার্শনিক উত্তর আশা করি না। তাহার জরা বিধ্বস্ত মুখের দিকে ভালো করিয়া চাহিলাম, দেখিলাম সত্যই একটা আর্ত আকুতি ফুটিয়া উঠিয়াছে। আবার একদিন একা বসিয়া আছি, বুড়ি আসিয়া তাহার প্রাত্যহিক নিবেদনটি জানাইল। দেখিলাম চোখ উঠিয়াছে, ভালো করিয়া চাহিতে পারিতেছে না, চোখের দুই কোণে পিছুটি একটু ঔষধ দিয়া দিলাম।
आँखों में की भेले बुढ़िया, ঠান্ডা লাগি গেলছে বাবু, একটু কাপড় দেনি বড্ডি যার, উহা কাপড়া কাহা আছে, ঘর পর যা মিলতই। বুড়ি বলিল, সে আমার ঘর চেনে না, আমি যেন দয়া করিয়া একখানা কাপড় তাহার জন্য লইয়া আসি। প্রতিশ্রুতি দিলাম আসিব। ভাবিলাম ভালোই হইবে, আমি মোটা খদ্দর করি, শীতে বুড়ি একটু আরাম পাইবে। পরদিন বুড়ি যথারীতি আসিল, আমি অপ্রতিভ হইলাম। খদ্দর আনিতে মনে ছিল না, পরদিনও ভুলিলাম, তাহার পরদিনও। নিজের বিস্মৃতির জন্য তৃতীয় দিন সত্যই অতিশয় লজ্জিত হইলাম। তখন আমার মোটর ড্রাইভারকে বলিলাম সে যেন আমাকে মনে করাইয়া দেয়। সে উপর্যুপুরি ভুলিতে লাগিল। তৃতীয় দিনের পর বুড়িটা আর কিন্তু কাপড়ের কথা বলে নাই, কিন্তু সে আসিয়া দাঁড়াইলেই কাপড়ের কথাটা মনে পড়িত। অবশেষে ড্রাইভারের একদিন বিস্মৃতি অপনোদিত হইল। গৃহিণীও বেশ মোটা একটি খদ্দরের কাপড় তাহার জন্য বাহির করিয়া দিলেন। ড্রাইভার সেটি আমার ক্লিনিকের একটা তাকে পাঠ করিয়া রাখিয়া দিল, বুড়ি আসিলেই তাহাকে দিবে। বুড়ি কিন্তু আর আসিল না। সে যে আর আসিতেছে না ইহাও প্রথম 2-3 দিন লক্ষ্য করি নাই। কয়দিন রোগীর বেশ ভিড় ছিল। তাকের কোণে কাপড়টা দেখিয়া হঠাৎ একদিন মনে হইল, তাই তো, বুড়িটা তো আর আসিতেছে না। আরও দিন 10 কাটিলেও বুড়ি আসিল না। শেষে বুড়ির কথা আর মনেও পড়িত না। ভিড়ের সময় মনে পড়িত না বটে, কিন্তু একা থাকিলে মাঝে মাঝে মনে হইত বুড়ির কি হইল। কিন্তু উপর্যুপুরি কয়েকদিন একা থাকিবার সুযোগ পাইলাম না। নিজের কাজকর্ম তো ছিলই, তাহার উপর শহরে একটি চাঞ্চল্যও জাগিয়াছিল। সংবাদ রটিয়া গিয়াছিল আমাদের প্রধানমন্ত্রী আসিতেছেন, মাঠে বক্তৃতা দিবেন, চতুর্দিকে সাত সাত রব পড়িয়া গিয়েছিল। যেদিন পণ্ডিত নেহেরুর বক্তৃতা দিবার কথা, সেদিন আমাকে একটা দূরের গ্রামে কলে যাইতে হইয়াছিল। খুব ভোরে গিয়াছিলাম, যাহাতে তাড়াতাড়ি ফিরিয়া পণ্ডিতজির বক্তৃতাতে শুনিতে পারি। কিন্তু রোগী দেখিতে এবং তাহার পরিবারবর্গের সহিত আলাপ করিতে করিতে বেশ একটু দেরি হইয়া গেল। আশঙ্কা হইতে লাগিল পণ্ডিতজির বক্তৃতাটা বোধহয় আর শোনা হইল না। রোগীর বাড়ির লোকেরা বলিল মাঠামাটি একটা শর্টকাট রাস্তা আছে, সেটা দিয়ে গেলে ঠিক সময় নাকি পৌঁছিতে পারিব। সেই রাস্তাতে মোটরও চলিবে, সুতরাং সেই মাঠামাটি রাস্তায় ধরিলাম। কিন্তু শেষ পর্যন্ত পণ্ডিতজির বক্তৃতাটি শোনা হইল না। একটা গ্রামের কাছে ড্রাইভার সজোরে ব্রেক কষিয়া গাড়িটি থামাইয়া দিল। পথের উপরেই একটা মরা, তাহাকে ঘিরিয়া শকুনি আর কাক। তাহার চোখ মুখ ছিঁড়িয়া খাইয়াছে, চেনা যায় না, সম্পূর্ণ উলঙ্গ। গাছের শুকনো ডালটা পাশে পড়িয়া আছে। তখনই মনে হইল এই তো সেই বুড়িটা। গাড়ি হইতে নামিয়া পড়িলাম। ড্রাইভার শকুনি তাড়াইতে লাগিল। আমি হাঁটিয়া গ্রামের ভিতর প্রবেশ করিলাম। খোঁজ করিতে করিতে অবশেষে আমারই চেনা একজন লোক বাহির হইয়া পড়িল। তার মুখে শুনিলাম শীতেই কাল রাত্রে বুড়ি মারা গিয়েছে, তাহার গায়ে একেবারে কাপড় ছিল না। বুড়ি কি এইখানেই থাকিত? না, আগে তো দেখিনি কখনো। আর একজন লোক পাশে দাঁড়াইয়াছিল। সে বলিল, বুড়ি দুই দিন আগে এই গ্রামে আসিয়াছিল। কে যেন তাহাকে বলিয়াছিল তাহার ছেলে এই গ্রামে আছে, কিন্তু খবরটি ভুল। লাট্টুলাল বলিয়া কেহ এই গ্রামে নাই। বলিলাম, একটা মানুষকে শকুনে ছিঁড়ে খাচ্ছে, তোমরা একটা ব্যবস্থা করতে পারোনি? লোক দুইটি অপ্রতিভ হইল। তাহার পর বলিল, দাহ করতে অন্তত 10টা টাকা খরচ হইবে। কে দেবে ডাক্তারবাবু টাকা? যা দুরবস্থা আমাদের আজকাল, অনেকে দুবেলা অন্নই জোটে না, কার কাছে চাইব, চাঁদা চাইব বলুন? বেশ, তোমরা ব্যবস্থা করো, আমিই টাকা দেব। 20টা টাকা দিলাম। লোকটা বলিল, এতে তো একদল কীর্তনিয়াও হয়ে যাবে, শালুও হবে। তাহাই হইল। কীর্তন করিতে করিতে গ্রামের লোকেরা বুড়িকে শালু ঢাকা দিয়া মহাসমরে গঙ্গার ধারে লইয়া গেল। ফিরিয়া শুনিলাম বক্তৃতায় নেহরুজি বলিয়াছেন দরিদ্র জনসাধারণের উন্নতির জন্য তাহার গভর্নমেন্ট প্রাণপণ করিতেছেন। বক্তৃতা দিয়া বিমানযোগে পাটনা চলিয়া গিয়াছেন, সেখানে আরেকটি বক্তৃতা দেবেন। তাহার পরদিন কাগজে তাহার বক্তৃতাটাই পড়িতেছিলাম। একটু পয়সা দিনি বাবু, চমকাইয়া দেখিলাম দ্বার প্রান্তে সেই বুড়িটা দাঁড়াইয়া আছে, হাতে সেই শুকনো ডালটা। কি বুড়িয়া, अभी तक जिंदी है? मरण कहाँ अब इच्छे बाबू? তোরা কাপড়া রাখলা আছে, ले जा। कहाँ ছেলে इतना दिन? পায়ের মেয়ে কাটি গাড়ি গেলছিল, থোড়া দাবাই দেনি। পায়ে পেরেক ফুটিয়াছিল, তাই আসিতে পারে নাই। একটু টিনচার আয়োডিন লাগাইয়া দিলাম। তার প্রাত্যিক পাওনা পয়সাটিও দিলাম। বুড়ি ছেঁড়া খদ্দরটা গায়ে দিয়া আমাকে আশীর্বাদ করিয়া চলিয়া গেল। অনুভব করিলাম সেদিন আমার ভুল হইয়াছিল। শুকনো ডালাতে বুড়ি আমাদের দেশে অনেক আছে। তাহলে এখানে তার সমাজ সম্পর্কে তার ভাবনা প্রকাশ পেয়েছে, তার উপলব্ধি। আগেই বলেছি যে বনফুল বিভিন্ন ধরনের গল্প লিখেছেন। সমাজ সম্পর্কে গল্প, হাসির গল্প, পারিবারিক গল্প, একদম বাস্তব অভিজ্ঞতায়
লব্ধ সেই গল্পগুলো। যা দেখেছেন তাই লিখে গেছেন, যা অনুভব করেছেন তা দেখেছেন তাই লিখে গেছেন। তা খুব সুন্দর গল্পগুলো, আমি কয়েকটা বাছাই করা পড়ে দিলাম। আর তোমরা অবশ্যই পড়বে অবসর সময়ে বনফুলের গল্প, তোমাদের ভালো লাগবে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এইরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।